প্রত্যেকটি জায়গায় জায়গায় চাঁদাবাজি, তো আনুমানিক 2 থেকে 2.5 কোটি টাকা প্রত্যেকটা দিন। চিটাগাং পোর্ট হয়ে গেছে একটা মানে এই সোনার ডিম পাড়ার মুরগির মতো আছে, তাড়াতাড়ি জবাই করো, সবগুলো বের করে খেয়ে ফেলো। আমি আশ্চর্য হই যখন আপনারা এগুলো পেপারে দেন, একবারও জিজ্ঞেস করেন নাই যে চিটাগাং পোর্ট থেকে প্রতিদিন কত ইলিগাল টাকা ওঠে। আমি একটা রাফ ফিগার দিতে পারি, বাট দিলে হয়তো অনেকে কন্টেস্ট করবে। এটা মিনিমাম কত টাকা ওঠে প্রত্যেকটি জায়গায় জায়গায় চাঁদাবাজি। গাড়ির স্ট্যান্ড আমি বাই করে দিচ্ছি, ভিতরে বাস ট্রাক দাঁড়ানো, দিনের পর দিন দাঁড়ানো, যেটা জায়গা না কেউ চাঁদা নিয়েছে সেখান থেকে, ওখান থেকে বের করে দেওয়া হয়েছে। বাইরে গেছে সেখানে চাঁদা নেওয়া হচ্ছে। আপনারা নিজেরাই বলেন। আর যে চিটাগাংয়ের মেয়র হন এবং অতীতে, আমি সাধারণ তিনি মেয়র চিটাগাংয়ের কম, উনি বন্দরের রক্ষক বেশি। তো চিটাগাং পোর্ট হয়ে গেছে একটা মানে এই সোনার ডিম পাড়ার মুরগির মতো আছে, তাড়াতাড়ি জবাই করো, সবগুলো বের করে খেয়ে ফেলো। প্রথমে বললো যে অমুক চলে গেলে তো ভাই বন্দর ডাউন হয়ে যাবে। আমি নিজে ভয় পেয়ে গেলাম যে এখন কি করবো। মিটিং করলাম, বললাম যে ঠিক আছে 5% কম হোক, সেটাও রাজি। এখন প্লাস এখন পোর্ট যেখানে দিনের পর দিন লাগতো, সেখানে 1 দিন 1.5 দিন এবং তারও কম সময় লাগছে। এফিসিয়েন্সি বাড়ছে। আপনি বিজনেসম্যানদের জিজ্ঞেস করেন না কেন? আমি বিজনেসম্যান, আমার সাথে যত বিজনেসম্যান দেখা হয়েছে 100% দেখছে স্যার একটা ভালো কাজ যদি করেন তাহলে এই কাজটা করবেন। আর এটা তো আগের পরিকল্পনা, তো আমার হঠাৎ করে আসে নাই। এই মুহূর্তে অনেক কাজ হয়ে গেছে, শুধু হয় নাই কেন সেটা আপনারা ভালো করে জানেন, কারণ অগ্রিম দেওয়ার সিস্টেম তৈরি হয়েছিল তখন। আমি আনুমানিক বলতে পারবো না, তবে আনুমানিক 2 থেকে 2.5 কোটি টাকা প্রত্যেকটা দিন। আপনি বন্ধ হয়ে জিজ্ঞেস করেন, তারাও বেশি বলবে।